আক্রান্তের পরিবার। প্রশ্নচিহ্নের মুখে পুলিশের ভূমিকা। 24 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্তরা। কমলা সাগরের কুখ্যাত মাদক সম্রাট দুলাল মিয়া এবং তার ছেলে শামীম মিয়া সহ তাদের দলবল নিয়ে রাস্তা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী আবুল বাসার নামে এক ব্যক্তির উপর প্রাণঘাতী আক্রমণ করে। সংঘবদ্ধ আক্রমণে গুরুতরভাবে জখম হয় আবুল বাসা। দলের নেতাকর্মীদের প্যাপটক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বিজেপির নেতাকর্মীদের 100 দিনের টাস্ক দিয়ে গেলেন। দলের রাষ্ট্রীয় অধিবেশনে দলের পদাধিকারীদের মোদী বলেন আর 100 দিন সময় আছে। এই 100 দিনে প্রাণপাত করে পরিশ্রম করতে হবে। যে করেই হোক 370 আসনের লক্ষ্যমাত্রায় পৌঁছতে হবে। আগরতলা শহরের ঐতিহ্যবাহী ক্লাব রাম ঠাকুর সংঘ রবিবার কার্যকারী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে যারা জয়লাভ করবেন তারা আগামী 2 বছর ক্লাব পরিচালনা করবেন। আজ সকাল থেকে উৎসবের মেজাজে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সর্বমোট 15টি পদে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। মোট 3টি প্যানেল সহ 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। কাজল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজের উদ্যোগে 10ম নবগ্রহ যজ্ঞানুষ্ঠান সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আগরতলা শিববাড়িতে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া একাডেমির জন্য রাজ্যের জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় মাকান্ত মিনি স্টেডিয়ামে। শনিবার ও রবিবার দুদিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 80 জন ফুটবলার অংশগ্রহণ করে। সেখান থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করবে বলে জানান সিলেকশন ট্রায়ালের প্রশিক্ষণ দেওয়া সেল ফুটবলারের সিলেক্টর। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য কায়রোতে বিশ্ব জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে নেমেছিল দীপা কর্মকার, কিন্তু সাফল্য অধরাই রয়ে গেল। পঞ্চম হয়ে সন্তুষ্ট থাকতে হলো দীপা কর্মকারকে। এবার ছোটখাটো চুরি নয়, এবার একেবারে 6 চাকার লরি চুরি। আগরতলা বর্ডার গোলচক্কর থেকে ইকবাল মিয়ার 6 চাকার লরি মাল বোঝাই করা অবস্থায় রয়েছিল। মালিকের অনুপস্থিতিতে চোর সোজা 6 চাকার লরি নিয়ে বিশালগড় হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে গাড়িটি নিয়ে যাওয়ার পথে বিশালগড় উত্তমভক্ত চৌমুড়িতে নাকা পয়েন্টে পুলিশের হাতে ধরা পড়ে লরি সহ চোর। সারা দেশের সাথে ত্রিপুরাতেও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রোজগার দাও ন্যায় দাও অ্যাপের শুভ সূচনা হয়। রোজগার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের আয়োজিত সাংবাদিক সম্মেলন করে এই অ্যাপের শুভ সূচনা করেন কংগ্রেস নেতৃত্বরা। রাম জন্মভূমিতে শ্রী রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বিজেপি রাষ্ট্রীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাম মন্দির নির্মাণ বিষয়েও প্রস্তাব পেশ করেন রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। ইন্দো বাংলা আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাবরুম দৈলবাড়ি অঞ্চলে পাওয়া গেল 16টি পাওয়ার টিলার মেশিন। নাগাশি টিলায় একটি বাড়ি থেকে উদ্ধার এই মেশিন। ঘটনার তদন্তে